নমস্কার বন্ধুরা, পেটুক দাদা চ্যানেলের সবাইকে স্বাগত। শুভ সকাল। সকাল সকাল দেখো রান্না বসিয়ে পড়ে দিয়েছি আর কি। মাছটা ভাজা শুরু করে দিয়েছি। মাছ মাংস দুটোই হবে আজকে। জমজমাট একটা ভিডিও হতে চলেছে। সকালবেলা হয়েছিল আমাদের আলু সিদ্ধ ভাত। তোমাদের পেটুক দাদা আজকে বাড়ি, এই দেখো। তারপরে তোমাদের পেটুক দাদাকে খেতেও দিয়ে দেবো আমি। এদিকে খাওয়া চলছে সকালের খাবার। তারপরে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি, জানো তো। তারপরে যাব আমি একটু সাজুগুজু করে আবার জল ভরতে। পাশের বাড়ি বিয়ে, সেই বিয়েতে আবার বাজনা চলছিল, খুব আনন্দও লাগছিল। তার মধ্যে আবার আমাদের ননদ আবার খেতে বলেছি আমরা, যে তোমাদের পেটুক দাদা বাড়ি আছে, খেয়ে নিও আমাদের বাড়ি। তার মধ্যে জল ভরতে যাবো বলে রেডি হয়ে গেছিলাম। তারপর দেখি পাশের বাড়ি ওরা রেডিই হয়নি। তারপর কি করব, বসে থাকবো, মাংসটা বেছে নিই। ওই জন্য তোমাদের পেটুক দাদা বললো আমি বসিয়ে দেবো খুনি, তুমি বেছে ধুয়ে দিয়ে যাও। তা সেইভাবে আমি বাছতে শুরু করলাম শাড়ি পরে। দেখো আমি বলছি যে এবার কি আয়না দেখা কেমন মুখটা এখন চিকমিক চিকমিক করছে কেন? বলো হাইলাইটার দিয়েছি না, কাউ থাক। শোনা এবার, শোনা নিজেকে দেখে নিজের করছে, নিজের লজ্জা হচ্ছে দেখে। ভালো লাগছে যে ও দেখে আয়না দেখছে। আমি তো সাজুগুজু করে জল ভরতে চলে গেছিলাম। এসে দেখি তোমাদের পেটুক দাদাই, এই দেখো মটন রান্না হয়ে গেছে। তাই এটা নামিয়ে আমি আবার আলু উচ্ছেটা ভাজা করে খেতে দিয়ে দেবো। তা আলু উচ্ছেটা আমার ভাজা করা হয়ে গেছে, সবাই খেতেও বসে পড়েছে, দিয়েও দিয়েছি। আমার ননদ যেহেতু মটন খায় না, ওর জন্য মাছ আর আলু উচ্ছে ভাজা ছিল আর কি। তো ও দিয়ে খাচ্ছে। আর আমার ননদের সাথে সাথে আমার মেয়েও খাওয়া বন্ধ করে দিয়েছে, ও খায় না, জানো তো। তাই যাই হোক, ওরা দুইজনে ওই জন্য এক থালে নিয়ে বসে পড়েছে। তাই আমার মেয়েকে খাইয়ে দিচ্ছে, নিজেও খাচ্ছিল। তারপরেই আমরা আবার সবাই একসঙ্গে বসে পড়লাম। তোমাদের পেটুক দাদা, আমার ননদের বর, আমরা সবাই বসে পড়লাম। আর আমার শাশুড়ি মার আর আমার শ্বশুর মশাইয়ের আগে খাওয়া হয়ে গেছিলো আর কি। তা আমরা এইভাবে নিয়ে বসে পড়ি আমরা। আর এটা খাওয়ার একটা মজাই আলাদা, জানো তো। মানে সবাই মিলে একসঙ্গে যে খাওয়ার একটা মজা, এটাও খুব ভালো লাগে। আর আজকে তোমাদের পেটুক দাদা বাড়ি ছিল বলেই বলছিল যে তাহলে আমার বোনের বরকেও বলি খেতে, তাই সেইভাবেই বলা আর কি। তো এসেছিলো। তারপরে আবার দেখো খেতে বসতে আমরা আবার এদিকে খেতে বসছি, আবার এদিকে আবার অন্য জায়গা যাওয়ার প্ল্যান চলছে। অন্য জায়গা যাওয়ার প্ল্যান আগেই ছিল অবশ্য। তারপর সেটা কি কাজের জন্য নাকি যাওয়া হয়নি। আমাদের একটা মন্দিরে যাওয়ার কথা ছিল, তাই ওটা যাওয়া ভঙ্গ হয়ে গেল। তারপরে দুপুরে খেতে খেতে কাকাদের বাড়ির ওইখানে, মানে আমার বাপের বাড়ির কাছেই আর কি, মেলা হচ্ছিল। তার পাশে আবার পুচকুটাকে, কাকা শ্বশুরের ছেলেকে তো অনেক দিন দেখি না, ওই পুচকুকে দেখতে যাওয়ার জন্যে আবার সবার মনটা খারাপ লাগছিল যে অনেক দিন পুচকুকে দেখি না, তাই দেখতে যাব। তাই সেইভাবে তোমাদের পেটুক দাদা বললো তাহলে আজকেই চল, আমার যেহেতু দোকানটা বন্ধ, তাই দুপুরে খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে যাব। তাই দেখো আমরা খেয়ে নিই, তারপরে আবার ঘুরতে যাওয়ার পালা। মানে আনন্দই আনন্দ। আজকে সকাল থেকে দিনটা যে এত ভালো যাবে, মানে খুব সুন্দর, খুব ভালো যাচ্ছে দিনটা। তাই তোমরা দেখতে থাকো, আমরা খুব আনন্দ করছি। কারো ভালো সেটা ভালো লাগে আল্লাহ, ওই যে দেওঘরে আমরা একবার দেওঘর তো দেখছো ব্লগে, আমরা 2 বছর আগে দেওঘর বেড়াতে গেছিলাম। এই লাস্ট শীত, তার আগে শীতের শেষে আর কি দেওঘর বেড়াতে গেছি। তো বলা ঠিক না, ভোগের প্রসাদ কিন্তু এত বাজে, মানে কোনো দেখবেন নুন হলেও খাওয়া যায়, নুনের স্বাদ তো আছে, নিরামিষই তো ওখানে সব ডাল ভাত। আর ব্যাপারটা কি দিচ্ছিল বাসি ভাত, একদম খাওয়া যাচ্ছিল না। বাসি ভাত কেমন গন্ধ লাগে, একটা মিষ্টি গন্ধ হয়ে যাচ্ছিল। আর তার মধ্যে না, টিকিট তো ফ্রিতে খাবার, হ্যাঁ ইস্যুতে করি সেটা, মানে যাই হোক দক্ষিণেশ্বরে জমা হয় খাবারটা ফ্রিতে। এবার বাসি ভাত সঙ্গে ডাল না ঝোল না তরকারি কিছু না, ওই একটার মধ্যে সব একটা ভাত একটা সবজি, মানে সবজি ডাল মানে সব রকম সবজি ভরে ডাল একটা। তো আমরা কেউ খেতে পারতাম না, আমরা সব বাইরে খেতাম। কোন তিনজন ভালো খেয়েছিল সেটা যেন বলা হয়। সেটাই বলছি। তা সবথেকে ভালো খেয়েছিল হচ্ছে বাবু, কারণ বাবুর কোনো টেস্টের ব্যাপার নেই, ও খাবার খিদে পেয়েছে। বাবুর এমন দিনও গেছে, বৌদি গল্প করছিল, ওর এত খিদে পেয়েছে এসেছে হচ্ছে ফ্রিজ করে পান্তা ভাত রয়েছে। তো সেই পান্তা ভাত শুধু ও খেতে পারে, নুন নেই জাল নেই, পান্তা সুন্দর খেয়ে নেবে এইরকম বাবু, ওর কোনো টেস্টের ব্যাপার না। এই ভালো খেয়েছিল, আর দেওয়ার ভালো খেয়েছিল, আর এই ভালো খেয়েছিল। এই তিনজনের কোনো ব্যাপার নেই, জানেও তাই খেয়ে নেবে। বিশেষ করে শেষ দিন কিছু যদি নাও থাকে, আমার ছেলে রসগোল্লা দিয়েও ভাত খেয়ে, গজা দিয়েও ভাত খেয়ে নিতে পারে।
তুই যে মাছ খাস না, তুই কি জানিস তুই যখন বিয়ে হবে শ্বশুরবাড়ি থেকে তো বিতাড়িত হবি? মাছ খায় না। মাছের মাথা দিয়ে প্রথম দিন খাও। হ্যাঁ, যখন বিয়ে হয়ে যাবে তোর দেখো কেমন করবে। কিছু মাখনি সাদা সাদা হয়ে গেছে। আমি মাখলাম না খেতে বলবো। দিদ দিয়ে রাত দিয়ে ভাত দেবো না? খাবার মধ্যে পড়বে কর না আমার বুঝুন না। আমাদের পড়ে যাবে তো হ্যাঁ থেকে ভেজ খাইছি। হ্যাঁ ভালো লাগে খাও। আমি নুডলস খাইছি এখানে পনির দিয়ে। যতবার ওইটাররা ওর সামনে এসছে, মহিলা ওইটা যতবার তোর বড় পিছনের সামনে এসছে, ততবার কাবাব খাইছি। বাবুরে শুনিস না। দেখো বন্ধুরা, খাওয়া শেষ, তারপরেই আবার সাজুগুজু করে আবার বেরিয়ে পড়লাম। দেখেছো, এটাই হলো এনার্জি। মানে কাজকর্ম করব, খাবো দাবো, ঘুরে বেড়াবো, এটাই খুব আনন্দ না? দেখো, বলতে বলতে আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম, এসে আমাদের ট্রেনও চলে আসলো। আমরা ট্রেনে উঠে চলে যাব। কি একটা আনন্দ লাগছে আমাদের, খুবই আনন্দ লাগছে। তো ট্রেনে ওঠার পরেই আমরা এটা ওটা তো খাওয়ার শুরু করেই দিই আমরা ট্রেনের মধ্যে। ট্রেনে আমাদের মুখ চলতেই থাকে। পেটুক দাদা যেখানে সেইখানে মুখ চলবে না তা কখনো হয় বলো? তারপর বলতে না বলতে আমরা ট্রেনের থেকেও নেমে গেলাম মদনপুরের থেকেই তারপরে আবার দেখো আমরা মিষ্টির দোকান আবার ঢুকবো। তা আমি আবার পেটুক দাদার সঙ্গে কি যেন বলছি আবার। আস্তে দিদি, আমরা ট্রেনে উঠে পড়েছি 3টে নাগাদ, এসে আমরা নেমেও পড়েছি মদনপুরে। এখন যাচ্ছি আমরা কাকাদের বাড়িতে। আর দীপুবাবু আসেনি, দীপুবাবুর পড়া আছে কালকে, আজকে সব পড়া। দেখো, তারপর আমরা আমাদের বর, মেয়ে আর আমরা 2জন। মা বাবাও বাড়িতে আছে। চলে এসেছি। তো চলো যাওয়া যাক। মেলার থেকে নিও, মেলার থেকে নিও। আরে মেলায় দেখো, এটা ছোট ছোট রাইতে নেবো বললাম। এই খুলে গেল তোমার জিনিস। 10 টাকা হবে? 10 টাকা? এই দেখো 10 টাকা আছে বাবুন খুচরো? 30 টাকা। কালো জাম দুটো। ওটা না, ওইগুলো আরে বাবুন খাবে। ও কালো জাম দুটো। দুটো না একটা, আমি দুটো খেতে পারবো। খাও খাও। না আমি কালো খেতে। ওই তোমার দাম এটা 8 টাকা। আর ওই যে ওই যে কালো জাম নিয়েছি, একটা 540 টাকা আছে। আমাদের পেটে এটা ধরো। 100 টাকা। দাদা গুড় ছাড়া রসগোল্লা আছে? আমার মধ্যে পাত্র अभी सर्च मारो, निकालो, ओपन करो। सब्सक्राइबर है तो? नहीं, सब्सक्राइबर नहीं है, इसीलिए बोल रहे हैं आप। नहीं है बिल्कुल। দৌড়ে যা কাকি দাঁড়িয়ে আছে। আমরা না আসতেই ভাবছিলাম যে কাকিদের জানাবো না, কিন্তু কাকি রাস্তায় দাঁড়িয়ে আছে। আমি পূজাকে ফোন করেছি, ধাপ্পা দেবো। আমি পূজা কাকে তো ফোন করেছিলাম, কথা বলা হয়নি। তো ভাই কে ফোন করছি যে এ পূজা কাকে তো ফোন করলাম, কথা বলা হলো তোর সাথে? বলে হ্যাঁ দিদি। তোমার তুমি ফোন করো, কথা আর বলা হয় না। আমি কাকি কই? বলছে ঘুমাচ্ছে। আমি তাহলে পরে ফোন করবো, তখন ভিডিও করে পূজা জানা চলো সারপ্রাইজ দেবো। তাই বলছি নেমে কি ধাপ্পা দেবো, তার আগে দাঁড়িয়ে গেছে। এটা কি? চলো যেটা কই তুই যেটা কই যেটা আজকে দাদা কাকি তোমাকে বললাম না কাকি দাদার দোকান যখন তখন দোকান বন্ধ। তো আজকে আগের দিন আগে তো আজকে সেই পারপাস আজকে দোকান বন্ধ। আজকে আমাদের একজন নিমন্ত্রণ ছিল, তোকে কালকে বললাম। এই যে ওকে আমি একটু আগে ফোন করেছি, আমি যে এখানে বলে দিদি বাড়িতে। এই চশমা দেখছিল তুমি? এই চশমা কি রে বাচ্চু, কেমন আছিস? ফ্যান চলছে, ফ্যান চালাইছে।
দেখি কি করে। না আমুল কাটতে পারে আমুল কাটতে পারে বলে পারে। ও দেখো ওর জেঠু বসে আছে উপরে, ওর জেঠুর কাছে যাবে বলে এরকম করছে। এই দেখো দেখেছো, ওর জেঠুর কাছে যাবে। এই দেখো জেঠুর কাছে। এবার দাঁড়াও বাবা দাঁড়াও। পিছনে আর একজন চলে গেল। দেখো ও চা খাও, কাকারে দাও। আমার যেটা এ দেখো টান করে বসে আছে। দেখো কোথায় বসে আছে। মোবাইল দেয় না মা, মোবাইল সরাও। কান্না করবে এখন, মোবাইলের জন্য এখন কান্না করবে। হাত ধরে টেনে দেখো শুশু করে এখন। আমরা কাকি বাড়ির থেকে এখন যাব, আমরা সবাই মেলাতে যাব। চলো মেলাতে যাই। পুচকুটাকে নিয়ে যাবো, পুচকুটা ঘুমিয়ে পড়েছে। পুচকুটাকে নিয়ে গেলাম না, আর কাকা থাকবে বসে। এই দেখো কাকা পুচকুর কাছে, কাকিমাও যাবে। এই যে পূজা সবাই আমরা দেখতে বড় হয়ে যায়। আমরা চলে আসলাম মেলাতে। এই দেখো মেলার গেটটা দেখো কি সুন্দর করেছে আর কি। আর মেলায় যেতে না যেতেই তোমাদের পেটের দাদা আবার পাঁপড় কিনে নিল, পাঁপড় খেতে যাচ্ছে, দেখেছো। আর রাস্তা দিয়ে দেখো, রাস্তার দুই ধারে একদম দোকান পাশান সব বসে পাঁপড় ভাজা, জিলাপি ভাজা, গজা, সব রকম খাবার দাবার, তারপর খেলনার জিনিস। আর আমার মাম্মাম তো পাগল করে দিচ্ছে, এই খেলনা ওই খেলনা এরকম করছে। তারপরে চলে যাব মেন আমরা আইসক্রিমের দোকানে। দেখো আইসক্রিম সব নেবে, নেওয়ার পর তারপরে যাব আমরা ঠাকুরের মণ্ডপ, যে ঠাকুরের দর্শনে মেলাটা হয় আর কি। এই দেখো ঠাকুর, সেই ঠাকুরের কাছে আমরা চলে গেলাম প্রণাম করতে, দেখেছো। ঠাকুরের কাছে প্রণাম টনাম করে আবার চলে আসলাম আমরা। এসে মেলা ঘুরছি। আর আমার ভাইকে আমি ডেকে নিয়েছিলাম, কারণ কাছেই আর কি, তবু বাপের বাড়িটা সেই সময় যাওয়া হয়নি। আর এইখানে ভাইকে ডেকে নিলাম যে ভাই আয় একসঙ্গে সব মেলা ঘুরবো। তাই আমার ভাইও এসেছিল। আর ভাইয়ের সঙ্গে একটা মজার খেলা খেলেছিলাম আমরা, যে ভাই আয় মিষ্টির দোকানের সামনে একজন দাঁড়িয়ে থাকবে, ওর কাছে একটা জিনিস পাঠাবো, সেইভাবে করেছিলাম। আর আমরা যে যাবো আমার ভাইও জানে না আর কি। তাই সেইভাবেই তারপর ভাই এসে অবাক, আমাদের দেখে একদম অবাক আমার ভাই। তারপরে সবাই একসঙ্গে আমরা মেলা ঘুরছি, সেটাও ভালো লাগছে যে ভাই এসেছে। তো দেখো আমরা সবাই আইসক্রিম, যে যার মেলায় গেলে যা হয়, এ ফুচকা খাবে, এ আইসক্রিম খাবে, এ ঘুগনি খাবে, এরকম চলছে। আর কেউ পাশেই আবার সারা জিনিসের দোকান ছিল আর কি, কেউ কানের দেখছে, কেউ গলার দেখছে, এরকমই চলছে আর কি। তো দেখো তোমরা দেখতে থাকো। দুটো দেন, ঘুগনি খাবি তো? ঘুগনি খা যেমন একটাই দেন। এখানে এসে আমার মাম্মাম একটা বই নিয়ে নিল, স্টিকার বই। দেখো বন্ধুরা,
মেলায় তো অনেক মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, সব গল্প হলো আর কি। আর তারপরেই মেলায় এটা ওটা কেনাও হলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমার 2 ননদ এসেছিলো, সেটাও শেয়ার করতে পারিনি। মেলায় আনন্দ, সবার সঙ্গে দেখা হচ্ছে, তার খুব আনন্দ লাগছে জানো তো। তারপরে বাড়ির জন্য, মা বাবার জন্য কিছু মিষ্টি আনবো বলে মিষ্টির দোকানে ঢুকে গেলাম এটা আসার পথে। তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো এখন টাটা, বাই বাই।